আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তরজমা পড়ে বলতেছি, বর্তমান যেই সময়টা চলতেছে, এই সময়টার ভিতরে এমন একটা জমানা আমরা পার করতেছি, এই সময়টার ভিতরে 24 ঘন্টা থেকে একটা মুহূর্ত কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। কথা ঠিক না বেঠিক? গুনাহের যত সরঞ্জাম সবগুলো আমাদের মাঝে পৌঁছে গেছে। কথা ঠিক না বেঠিক? আজকের এই যে মোবাইল, টাচ মোবাইল গুলো আমাদের প্রত্যেকের হাতে আছে। শুধু তাই না, আমাদের বাচ্চাদের হাতেও আজকে এই মোবাইল। এই মোবাইলের কারণে আজকে সমাজ ধ্বংসের পথে চলে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? কোন মানুষ আজকে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। বন্ধুগণ আমার, কেউ যদি গুনাহ করে তাহলে তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? গুনাহ যারা করবে, গুনাহগারদের জন্য 5টা ক্ষতি রয়েছে। যারা গুনাহ করবে, এই গুনাহকারীদের জন্য 5টা ক্ষতি আছে। 1 নাম্বার ক্ষতি হলো, যারা গুনাহ করবে সাওয়াদান ফিল কলবি, যারা গুনাহগার, যারা গুনাহ করবে, এই গুনাহগারদের সম্পর্কে নবীজি বলেন সাওয়াদান ফিল ওয়াজহি, যারা গুনাহ করবে এই গুনাহগারদের চেহারা কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? যারা গুনাহ করবে এই গুনাহগারদের চেহারা কালো হয়ে যায়। আপনি দেখলেই বুঝবেন, মানুষটাকে দেখলেই বোঝা যাবে এই মানুষটা নামাজ পড়ে না। তার চেহারা দেখলেই বোঝা যাবে যে এই মানুষটা নামাজি না বেনামাজি। গুনাহ করতে করতে তার চেহারার ভিতরে গুনার আসর পড়ে গেছে। কথা ঠিক না বেটে? এজন্য নবীজি বলেন সাওয়াদান ফিল ওয়াজহি, যারা গুনাহ করবে গুনাহগারদের চেহারাটা 1 নাম্বার হলো কালো হয়ে যাবে। 2 নাম্বার হলো জুলমাতান ফিল কলবি, যারা গুনাহ করবে এই গুনাহগারদের অন্তরটা মরে যায়, গুনাহগারের অন্তরটা অন্ধকার হয়ে যায়। গুনাহগার যারা, তাদের কলবটা অন্ধকার হয়ে যায়। নেক আমল করতে তখন আর ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? নামাজের কথা বললে পরে তাদের ভালো লাগে না। দান সৎকার কথা বললে, ভালো কাজের ভালো উপদেশ দিলে তাদের ভালো লাগে না। জুলমাতান ফিল কলবি, অন্তর আপনার অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। এজন্য ভালো কাজ করতে তাদের ভালো লাগে না, নেক আমল করতে তাদের ভালো লাগে না। এরপরে 3 নাম্বার হলো ওয়াহনান ফিল বাদানি, যারা গুনাহ করবে গুনাহগারদের শরীর দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহগারদের শরীর দুর্বল হয়ে যায়। দেখবেন এলাকার ভিতরে যারা গাঞ্জট্টি আছে, গাঞ্জা খায়, তাস খেলায়, জুয়া খেলে, ওদেরকে যদি বলা হয়, একটা সন্তানকে যদি বলা হয়, এই একটা মানুষ আছে 1 গ্লাস পানি দাও, বলবে পারবো না, শরীরে কোলাই না, শরীরে দেয় না। কেন? গুনাহ করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। নেক আমল করতে আর তখন ভালো লাগে না, খাইতেও কোনো কিছু ভালো লাগে না। 4 নাম্বার হলো আপনার ওয়াজাইকান ফির রিজকি, রিজিক কমে যাবে। রিজিক কমে যাবে মানে তার কোনো কিছু খাইতে আর ভালো লাগে না। বলে না, অনেকে বলে না খাইতে ভালো লাগে না, কোনো কিছু খাইতে আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? গুনাহ করতে করতে অন্তর আপনার মরে গেছে, এজন্য আর কোনো কিছু আপনার ভালো লাগে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াবুদাতান ফি কুলুবিল খালকি, সৃষ্টি জগতের মানুষেরাও, সৃষ্টি জগৎ আপনাকে ঘৃণা করে। যারা গুনাহগার, এই গুনাহগারদেরকে মানুষ ভালোবাসে না। গুনাহগারদেরকে মানুষ কখনোই ভালোবাসে না। আপনি কি আপনার এলাকার ভিতরে যেই সন্তানটা গাঞ্জা খায়, তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, তাকে ভালোবাসেন? কেউ তাকে ভালোবাসে না। এমনকি যেই 5টা ছেলে একসাথে জুয়া খায়, জুয়া খেলে, গাঞ্জা খায়, আপনি তাদের কাছেও যদি একজনের কথা জিজ্ঞাসা করেন, এই তোরা 5টা তো একসাথে চলস, অমুক কেমন রে? বলবে না, হ্যাঁ তো লোক ভালো না, হ্যাঁ তো আমার সাথেই চলাফেরা করে, সে লোক বেশি ভালো না। হ্যাঁ, সে তো গাঞ্জা খায়, জুয়া খেলে, তাস খেলে, সে লোক ভালো না। আর একটা ভালো মানুষ, নামাজি একটা ছেলের কথা জিজ্ঞাসা করেন, এই খারাপ মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করেন, সে বলবে ভাই আমি নিজে ভালো না, কিন্তু অমুক খুব ভালো মানুষ, সে নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, সৎ পথে চলে। কথা ঠিক না ঠিক? খারাপেও তাকে ভালো বলে, ভালোও তাকে ভালো বলে। এই জন্য গুনাহ যারা করবে, গুনাহগারদের 5টা ক্ষতি। 1 নাম্বার হলো সাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহগারদের চেহারা কালো হয়ে যাবে। 2 নাম্বার হলো জুলমাতান ফিল কলবি, অন্তর মরে যাবে। 3 নাম্বার হলো ওয়াহনান ফিল বাদানি, শরীরের শক্তি কমে যাবে। এরপরে 4 নাম্বার হলো ওয়াজাইকান ফিল রিজকি, তার রিজিক কমে যাবে। 5 নাম্বার হলো ওয়াবুদাতান ফি কুলুবিল খালকি, এমনকি আপনাদেরকে যারা আশপাশের লোকজন আছে, আল্লাহর সৃষ্টির মানুষ, এমনকি অন্যান্য প্রাণীগুলা, এগুলো আপনাদেরকে ভালোবাসবে না। মানুষ তাকে ভালোবাসবে না।
মানুষ গুনাহগারদেরকে ভালোবাসে না, গুনাহ করলে পরে এই 5টা ক্ষতি। এখন আসেন, এই যে গুনাহ যে আমরা করতেছি, গুনাহ থেকে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, তাহলে আমাদের জন্য 4টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, হ্যাঁ, এরপরে আপনার মুসলিম শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। যারা গুনাহগার, এই গুনাহগাররা যদি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। একজন মানুষ, সে তার খানা ফিনা নিয়ে একটা উটের ভিতরে রওনা হয়েছে, উটের ভিতরে চড়ে, মনে করেন এখান থেকে ঢাকা যাবে, হ্যাঁ ঢাকা যাবে, সে একটা ঘোড়া নিছে, এই ঘোড়ার ভিতরে তার সমস্ত খাদ্য পানি সবগুলা নিয়ে নিছে, ঘোড়া ছাড়া আর অন্য কোনো বাহন নাই যাওয়ার মতো। মরুভূমিতে মনে করেন সে রওনা করছে, রওনা করার এক পর্যায়ে মাঝপথে যায় লোকটা ঘুমায় গেছে, শরীরে ক্লান্তি আসছে, ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে তার এই যে একটা উট ছিল বা ঘোড়া ছিল, এই ঘোড়াটা মনে করেন হ্যাঁ তাকে ঘুমের আইকা চলে গেছে। এটা হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস বলতেছি। সে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে এই খানা ফিনা সবগুলা নিয়ে বাহনটা দূরে কোথাও হারিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মানুষটার কেমন টেনশন হবে। এমন একটা জায়গায় গেছে যেখানে সে আর ঢাকাও যাইতে পারবে না, বাড়িতেও ফিরে আসতে পারবে না, মরণ ছাড়া তার আর কোনো উপায় নাই। এখন সে মনে মনে ভাবতেছে সামনে গেলেও বিপদ, টাকা পয়সা না, যাইতে পারবো না, খানা পানি নাই। এখন যদি পিছনেও ফিরে আসি, আসার কোনো সুযোগ নাই। এই মানুষটা মনে করলো মরলে এখানে পড়েই মরবো। আবার এই কথা ভেবে সে ঘুমায়া পড়ছে। ঘুমায়া পড়ার পরে, ঘুমিয়ে যাওয়ার পরে ওই লোকটা আবার জাগ্রত হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতেছে যে তার উট, তার মাল সামানা নিয়া, খানা পানি নিয়া, সবগুলা নিয়া তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে লোকটা খুশিতে, এখন মুসলিম শরীফের বর্ণনা, লোকটা খুশি হইয়া বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তাআলা, আপনি আমার বান্দা, আপনি আমার গোলাম, আমি আপনার বান্দা। বলতেছে যে আপনি আমার গোলাম, আমি আপনার রব। খুশির ঠেলায় কি বলতেছে? মানুষ বেশি খুশি হয়ে গেলে উল্টাপাল্টা কথা কয়। লোকটা খুশির ঠেলায় কি বলতেছে? আল্লাহ তাআলা, আপনি হইছেন আমার বান্দা, আর আমি হইলাম আপনার রব। খুশির ঠেলায় মানুষটা এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছে। নবীজি বলেন মানুষটা এত খুশি হয়েছে, খুশি হওয়ার পরে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহ তাআলা, আপনি হইলেন আমার বান্দা আর আমি হইলাম আপনার রব। খুশি হওয়ার পরে বলতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মানুষটা খুশির ঠেলায় বাহন পাওয়ার পরে, খাদ্য পানি সব পাওয়ার পরে যেইভাবে খুশি হইয়া সে বলছে আমি আপনার রব, আমি তার বান্দা আর সে আমার রব, খুশির ঠেলাইটা বলে ফেলছে। ঠিক তেমনি ভাবে কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে আমার কাছে তওবা করে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে তার গুনাহগুলা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সেইভাবে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতেছে যে এই যে বাহনওয়ালা যেইভাবে খুশি হয়ে গেছে, কোন গুনাহগার বান্দা যখন সে খুশি তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীর প্রতি এত পরিমাণে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন, যারা গুনাহ থেকে তওবা করবে তাদের জন্য 4টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহ থেকে তওবা করবে, ওই গুনাহগার বান্দাটা আমার হাবিব হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা গুনাহ থেকে তওবা করবে, তওবা করে তাদের গুনাহগুলা ক্ষমা করে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, সে আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো বিশ্ব নবীজির হাদিস। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন যারা গুনাহ থেকে তওবা করবে, ওই গুনাহগার ব্যক্তির উদাহরণ হলো এমন, কেমন জানি ওই মানুষটা জীবনে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। গুনাহ করে যদি তওবা করে গুনাহ মাফ করায় নেই, তার কোনো আর গুনাহ বাকি আছে?
এজন্য নবীজি বলেন আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন জানি সে আর কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো যারা গুনাহ থেকে তওবা করবে, গুনাহ থেকে তওবাকারীর 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। গুনাহ, মানুষকে শয়তান ধোঁকা দেয় গুনাহ করার জন্য, গুনাহকে সাজিয়ে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করে যে বান্দা তুই গুনাহটা কর, গুনাহটা কর, গুনাহটা কর, কিন্তু ওই মানুষটা গুনাহ থেকে তওবা করে সে মাহফুজ থাকে, নিরাপদ থাকে, গুনাহটা আর করে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। গুনাহ থেকে যারা তওবা করবে, ওই তওবাকারী ব্যক্তিটা সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে এসে যায়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে যারা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি স্বয়ং আল্লাহ ওই বান্দার জন্য আমি তার জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো গুনাহ থেকে তওবাকারীর 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষটার যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর সময় যখন এসে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা ওই মানুষটার সামনে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষটার এই তওবাকারীর, যারা গুনাহ থেকে তওবা করবে, তার যখন মরণের সময় এসে যাবে অসংখ্য অগণিত ফেরেশতারা তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। আর আয়েশা বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার সময় তার 2টা টেনশন থাকে। কয়টা টেনশন? 2টা টেনশন থাকে। 1 নাম্বার টেনশন হলো যে আমি তো মারা যাব, মারা যাওয়ার পরে আমার যে ফ্যামিলি আছে, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী সন্তানগুলো আছে, এরা কিভাবে চলবে? মানুষের মৃত্যুর সময় এই টেনশন এসে যায়, আমি তাদেরকে কার কাছে রেখে যাব, এই একটা টেনশন। আরেকটা টেনশন হলো আমার মৃত্যুর পরে যেই কবর জগৎ, এই কবর জগতে আমার কি অবস্থা হবে। এই 2টা টেনশন মানুষের এসে যায়, মৃত্যুর সময় এসে যায়। তখন ফেরেশতারা আয়েশা বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানুষের যখন মরণের সময় এসে যাবে, ওই সময় ফেরেশতারা আয়েশা বলতে থাকবে ও বান্দা, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমার বন্ধু। ও বান্দা, তোমার ফ্যামিলির কোনো টেনশন নাই, কবরের জিন্দেগিতে তোমাদের কোনো টেনশন নাই। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দিয়েছেন, সেই জান্নাতে তোমাদেরকে সুসংবাদ দিয়া নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে বন্ধু হিসাবে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলবে যে ও বান্দা, তোমার কিসের টেনশন? দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু আমরা হয়ে গেলাম। তোমাকে স্বাগত জানায়া জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। টেনশন করো না, দুনিয়াতে আমরা তোমার বন্ধু, আখিরাতেও আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। এরপরে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে ওই মানুষটার মনের ভিতরে যেই চাহিদা আসবে, যেটা খাইতে মন চাইবে, মুখ দিয়ে বলতে দেরি হবে, তার সামনে উপস্থিত হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু মুখ দিয়ে বলা না, মনের ভিতরে যেটা প্রকাশ পাবে, মনের ভিতরে কুসকুসানি উঠছে, হায় যদি এই জিনিসটা আমি খাইতে পারতাম, এই কথা ধারণা করতে দেরি হবে, ওই জিনিসটা তার সামনে উপস্থিত করা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
শুধু তাই না, সে দেখবে জান্নাতের ভিতরে রকমারি পাখিগুলা উড়ে যাইতেছে, বলবে হায় দুনিয়াতে থাকা অবস্থায় তো এত সুন্দর পাখি আমি কোনোদিন দেখি নাই, হায় যদি এই জান্নাতের পাখিরা এত সুন্দর পাখির গোশত যদি আমি খাইতে পারতাম। এটা ধারণা করতে দেরি হবে, তার সামনে বুনা হয়ে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আপনাকে যেই বড়ইগুলা দেওয়া হবে, এই বড়ইগুলা হবে 12 মণ ওজনের। কত মণ ওজনের? 12 মণ ওজনের যদি বড়ই হয়, এখন কইবেন যে হুজুর এটা খাবো কেমনে? 12 মণ ওজনের বড়ইটা খাইতে তো এত বড় একটা মুখের দরকার আছে। আরে মিয়া, জান্নাতে যাওয়ার পরে এক একটা মানুষের বডি হবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বডি ছিল 60 হাত লম্বা, আমাদের বডির আকারও হবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা বডির যদি হয়, তাহলে এই 12 মণ ওজনের বড়ইটা আমাদের কাছে আপেলের মতো মনে হবে। কথা ঠিক না বেঠিক? আপেল খাইতে আমাদের কোনো সমস্যা হয়? সাধারণ একটা বিষয় মনে হয় না? 2টা কামড় দিয়ে খাইলাম। কিয়ামতের ময়দানেও আপনার যখন এই 60 হাত লম্বা বডিটা হবে, 12 মণ ওজনের এই বড়ইটা আপনার কাছে কিছুই মনে হবে না, একটা আপেলের মতো মনে হবে। 60 হাত লম্বা আপনার বডিটা হবে, আর প্রত্যেকটা মানুষের বয়স হবে, পুরুষ মানুষের বয়স হবে 33 বছরের নওজোয়ান যুবক। সুবহানাল্লাহ। আর সেখানে কোনো কালো মানুষ থাকবে না, সবাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য সবাইকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা, যারা তওবা করবে, গুনাহ থেকে তওবা করে, কাজটা কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার হলো যারা গুনাহ থেকে তওবা করবে তারা কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নাম্বার হলো যারা গুনাহ থেকে তওবা করবে, নবীজি বলেন যে তারা গুনাহ থেকে তওবা করে কেমন যেন তারা আর কোনোদিন জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার পুরস্কার হলো গুনাহ থেকে তওবাকারী বান্দা সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়। 4 নাম্বার পুরস্কার হলো যারা গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানায় তাদেরকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ।